ফের চেনা ছন্দে দিলীপ ঘোষ। মুর্শিদাবাদ ইস্যুতে মমতাকে ঝাঁঝালো আক্রমণ, নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। ওয়াকফ হিংসা ইস্যুতে বড় দাবি করলেন বিজেপি নেতা। শুক্রবারই বিয়ে উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপহার পাঠিয়েছিলেন দিলীপ ঘোষকে। আর আজ মুর্শিদাবাদ ইস্যুতে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শনিবার ইকো পার্কে মর্নিং ওয়াক করার ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন বিজেপি নেতা। দিলীপ ঘোষ জানান, ঘটনার দিন মালদায় গিয়েছিলেন আর সেখান থেকে কলকাতা ফেরার সময় তিনি হিংসা অশান্তির খবর পান। কোথায় কোথায় ঝামেলা অশান্তি হচ্ছে সেই লিস্ট সীমান্ত রক্ষা বাহিনীর আধিকারিকদের কাছে তিনি পাঠান বলেই দাবি করেছেন। দেশে কাশ্মীর থেকে উদ্বাস্তু হয়ে হিন্দুরা সারা দেশে গেছিলেন। এখন রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায়, এরপরে অন্য রাজ্যে চলে যাবেন, কারণ এখানে যদি জীবনের মান সম্মানের সুরক্ষা না থাকে মানুষ কি করবে। মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন, ঘুরছেন, গল্প করছেন, উল্টো দিকে যাচ্ছেন, ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন। আর এই ইমামরা যাদেরকে তাড়িয়ে দিয়েছে, ঘর ভাড়া করেছে, তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই ওনার কাছে। এমনকি মিডিয়াকে যেতে দিচ্ছে না, আমাদের লোকেদের ত্রাণ দিতে দিচ্ছে না, আর তারা খেতে পাচ্ছেন না, থাকার ব্যবস্থা নেই, বাচ্চা কাচ্চা নিয়ে হাহাকার করছেন। অ্যাডমিনিস্ট্রেশন যার হাতে আছে মমতা ব্যানার্জি, তার দিক থেকে কোনো সেরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আজকে বিএসএফ, আমি যেদিন গন্ডগোল শুরু হয় 11 তারিখ জুম্মার সময়, আমি মালদা থেকে আসছিলাম, আমাকে পুলিশ আটকে ওখানেই একটা গেস্ট হাউসে দাঁড় বসিয়ে রাখে যে ক্লিয়ার হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করে পদ্মনেতা আরো বলেন, আদালতের নির্দেশে বিএসএফ নেমেছে এলাকায়, জায়গায় জায়গায় বিএসএফ কে ক্যাম্প করতে হচ্ছে, তাহলে পুলিশ কি করছে? আমি ডিআইজির সঙ্গে আমার পরিচয় ছিল, আগে দেখা করেছিলাম, দেখা করে পরিস্থিতি জানাতাম। আমি যেহেতু সেন্ট্রালের হোম স্ট্যান্ডিং কমিটিতে আমি ছিলাম, তো ওনাকে আমি ফোন করলাম যে এরকম ব্যাপার, এবং যে যে জায়গা থেকে ফোন আসছে আমি হোয়াটসঅ্যাপে সব নাম পাঠালাম, বলে হাম ভেজ রে হ্যাঁ। 6টার পরে ওখান থেকে বিএসএফ ঢোকে মালদার দিক থেকে, আস্তে আস্তে ক্লিয়ার করে। আর পুলিশ আমাকে আসতে দিচ্ছিল না। আমি বিএসএফ সঙ্গে কথা বললাম যে বন্ধ হয়েছে কিনা ঝামেলা, বলে হ্যাঁ বন্ধ হয়েছে, টেনশন আছে। আমি 9:15 পরে বেরোলাম ওখান থেকে। আর যখন দেখতে দেখতে ধুলিয়ান, হাজির মোড়, শামশেরগঞ্জ দিয়ে আসছি, তখন আগুন জ্বলছে, দোকান ভেঙা হয়েছে, গাড়ি জ্বলছে দুই দিকে, সে ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু মমতা ব্যানার্জি তখন না বিএসএফ ডেকেছেন, না পুলিশ স্পেশাল ফোর্স পাঠিয়েছেন, মানুষকে পুরো এই ভেড়িয়াদের হাতে ছেড়ে দিয়েছিলেন। পরের দিন আমাদেরকে কোর্টে যেতে হয়, শুভেন্দু অধিকারী কোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন, তখন অফিসিয়ালি বিএসএফ সব জায়গায় যায়। এখন যদি বিএসএফ পুলিশের কাজ করবে, থানার চেয়ে জায়গায় জায়গায় পোস্ট বসাতে হয়, তাহলে পুলিশ আছে কেন, সরকার আছে কেন? তাহলে তো আমরা যেটা দাবি করছি 355, 356, ওটাই লাগু করা হোক। শনিবার সকালে নিউ টাউনের প্রাতঃভ্রমণে বের হন সদ্য বিবাহিত দিলীপ ঘোষ। এদিন খাতায় কলমে ছিল তার জন্মদিন, তাই অন্যান্য বছরের মতো ইকো পার্কেই কেক কেটে জন্মদিন পালন করতে দেখা গেল তাকে। নতুন জীবনে পা রেখেছেন দিলীপ ঘোষ, রিঙ্কু মজুমদার। কিভাবে আলাপ হলো দুজনের, এদিন সেই খোলসা করলেন প্রাক্তন সাংসদ। করার লোক নয়, এখানে অনেকেই আসে। উনি আমাদের পুরনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। তো সেম তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো, আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। জন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না। সদ্য বিবাহিত জীবন শুরু হয়েছে, আবারও কি আগের ফর্মে দেখা যাবে দিলীপ ঘোষকে? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনীতির অন্দরে। তবে দাবাং নেতার সাফ উত্তর, পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।